আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে। প্রাইস অ্যাকশন নিয়ে আমার চ্যানেলে পার্ট 1 আপলোড দেওয়া আছে, যেখানে আমি বেসিক আলোচনা করছি এবং আজকে আমি অ্যাডভান্স লেভেলগুলো আলোচনা করব। প্রাইস অ্যাকশনের আজকে পার্ট 2 ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রাইস অ্যাকশন টপিক নিয়ে ভিডিও শুরু করার আগে আমাদের আগে বুঝতে হবে যে প্রাইস অ্যাকশন জিনিসটা কি। মার্কেটের ভিতরে এই যে প্রাইসগুলো যে দেখা যাচ্ছে, এই প্রাইজের মাধ্যমে বায়ার এবং সেলার বাই এবং সেল করে। এই বাই এবং সেলের মাধ্যমে যেটা আলোচনা করা হয় এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? মার্কেটের ভিতরে যে চার্টগুলো আমরা দেখি বাই এবং সেল হয়, এগুলো বুঝার নামই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ট্রেড করি বা এখানে আমরা ফিউচারের জন্য প্রেডিকশন করি। এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা কি কি আলোচনা করব এটা আগে আমরা বুঝি। প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা ট্রেন্ড আলোচনা করব, ক্যান্ডেলস্টিক, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটরস, এগুলো প্রাইস অ্যাকশনের মাধ্যমে আলোচনা করা হয়। আপনাদের একটা উদাহরণ আমি দেখাই। এই যে দেখেন, মার্কেট এখানে আপ ট্রেন্ডে আছে। মার্কেট এভাবে কেন যাচ্ছে? মার্কেটে এখানে ছিল $5, $5 ছিল প্রাইস। এখানে আবার চলে গেছিল মার্কেট $10, $10 আবার চলে আসছে মার্কেট $60, আবার চলে গেছে মার্কেট $12, আবার চলে আসছে এখানে মার্কেট $9, এবার আবারও চলে আসছে এখানে মার্কেট $15। এই যে মার্কেটের যে উঠানামা হচ্ছে, এগুলো প্রাইজের মাধ্যমে বা প্রাইস অ্যাকশনের মাধ্যমে উঠানামা করতেছে। এজন্যই আমাদের প্রাইস অ্যাকশন টপিকটা বোঝানো খুবই দরকার এবং বিগিনারদের জন্য প্রাইস অ্যাকশন হচ্ছে মূল খুঁটি। ফরেক্স ট্রেডিং যে প্রথম শিখবে তার জন্য প্রাইস অ্যাকশন হচ্ছে মূল খুঁটি বা মূল হাতিয়ার। তো প্রাইস অ্যাকশন যদি একজন বিগিনার ট্রেডার ভালোভাবে শিখতে পারে, তাহলে সে মার্কেট আইডেন্টিফাই করতে পারবে এবং মার্কেটকে সুন্দরভাবে বুঝতে পারবে এবং মার্কেটের সকল মুভ সে বুঝতে পারবে এবং মার্কেটে টিকে থাকতে পারবে। তো আমরা ভিডিওটা শুরু করি। প্রাইস অ্যাকশন বোঝানোর আগে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক বোঝাই, যেটা একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছবি, এখানে আমি একটা ছবি পিডিএফ তৈরি করেছি। এটা হচ্ছে আক্স এবং বিট। এটার মাধ্যমে আপনারা প্রাইস বা প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করতে পারবেন কিভাবে, এটাই আজকে বুঝাবো। তো এখানে মনে করেন যে আপনি একটা ফোন সেল করবেন, ফোনটা সেল করবেন এবং এটা ধরেন মার্কেট, এটা ফরেক্স মার্কেটকে বোঝানো হয়েছে এবং এটা ধরেন আপনি, এটা মানে আপনি এই লোক যে আইফোনটা $1,00,000 সেল করতে যাচ্ছেন বা নিলামে তুলতে যাচ্ছেন। তো এখানে অপোজিটে যারা আপনার প্রতিপক্ষ বা যারা আপনার কাছ থেকে কাস্টমার কিনবে, তারা এখানে বিট করবে প্রাইস। মানে আপনি এখানে আক্স করতেছেন, মানে আপনার এই প্রাইসটা লাগবে এবং আপনার কাস্টমার যারা, তারা এখানে বিট করতেছে। তার মধ্যে মিস্টার এক্স আমরা দেখতে পাচ্ছি, তো এখানে $90,000 বলছে। মিস্টার এক্স $90,000 বলছে। আপনি তো ভাবতেছেন যে মিস্টার এক্স $90,000 বলছে, $10,000 লস, আমি আরো একটু হোল্ড করি, দেখি আমার প্রাইসটা যদি বাড়ে তাহলে আমি সেল করে দিব, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ওয়াই এখানে 93,000 পর্যন্ত বলছিল। তারপরে আপনি আরো হোল্ড করলেন, এখানে সর্বশেষ মিস্টার জেড আমরা দেখতে পাচ্ছি যে $95,000 পর্যন্ত তুলছে, $95,000 পর্যন্ত এখানে বলছে। তো আপনি এখানে চাইতেছেন যে এই প্রাইজে আপনি সেল করে দিবেন, কারণ এখানে আপনার $5,000 লস হইতেছে। তাও আপনি এখান থেকে, এটা হাইয়েস্ট প্রাইস ইনি বলছিল, তো এখান থেকে এই প্রাইজে আপনি সেল করে দিবেন এখন। তো এইটার মানে কি বোঝানো হয়েছে, মার্কেটের সাথে এটা কি ইনভলভ হয়েছে, আমি আপনাদের সঠিকভাবে বুঝাই দিই। মানে এখানে আপনি যেখানে দাম বেশি থাকবে ওইখানে তো কিনবেন না, তাই না? দাম যখন কমে আসবে তখন আপনি কিনবেন, তাই না? এখানে এই টপিকটাই বোঝানো হয়েছে যে কেউ কেউ 90,000 কিনবে, কেউ কেউ 93,000 কিনবে, কেউ কেউ 95,000 কিনবে, কিন্তু মার্কেট আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে 1,00,000-এ। আচ্ছা, ধরেন মার্কেট এখানে আপ ট্রেন্ডে আছে, মার্কেট এখানে আপ ট্রেন্ডে আছে এবং মার্কেটে এখান থেকে কি আমরা বাই করব? মার্কেট এখানে টোটালি আপ ট্রেন্ডে আছে। এখান থেকে মার্কেটে যখন দেখতেছি আমরা, এখানে ছিল $5, এখানে হয়ে গেছিল $10, আবার এখান থেকে এখানে নামছে মার্কেট ডিসকাউন্ট প্রাইসে আসছিল মার্কেট, তারপরে $60 নেমে আসছে, তারপর আবার চলে গেছে মার্কেট $12, তাই না? আবারও মার্কেট চলে আসছে $10, আবারও মার্কেট উঠে গেছে ধরি $15 উঠছে। তাহলে
আপনারা 15 টাকা থেকে তো কখনোই কিনবেন না, কারণ দাম এখানে বেশি, দাম এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখান থেকে কখন কিনবো? যখন দামটা যখন ডিসকাউন্ট হবে, তাই না? দামটা যখন এখানে আমরা যখন 12 টাকায় দাম চলে আসবে, তখন আমরা এখান থেকে বাই করব এবং আমাদের টার্গেট থাকবে এখান থেকে কত পর্যন্ত? 20 টাকা পর্যন্ত বা 18 টাকা পর্যন্ত, তাই না? এভাবেই হলো। তো এটার মাধ্যমে কি বুঝাইতে চাচ্ছি আর এই ছবির সাথে কি সম্পর্ক, এটা আমি আপনাদের এখন বুঝাবো। তো এটা ধরেন মার্কেট, এখানে মার্কেট ধরেন এখানে উঠছে আপনার 1 লাখ টাকায় উঠছে, তাই না? এখানে ধরেন 1 লাখ টাকায় উঠছে, আমি এখানে বলতেছি, এই যে দেখেন এখানে ধরেন 1 লাখ টাকায় মার্কেট উঠছে এবং এখান থেকে আমি যদি দেখি মার্কেট এখানে মিস্টার এক্স এখান থেকে বাই করছিল 90,000-এ বাই করছিল এখান থেকে, আবার কেউ কেউ এখানে 93,000-এ এখান থেকে বাই করছে, আবার এখান থেকে সর্বশেষ 95,000 থেকে এখানে বাই করছে, তাই না? তো কেউ কেউ এখানে বাই করবে, কেউ কেউ এখানে বাই করবে, কেউ কেউ এখানে বাই করবে, কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস আসলে এখান থেকে বাই করার চেষ্টা করবো। আমরা কখনোই উপর থেকে বাই করব না, উপর থেকে বাই করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা যখন নিচের প্রাইসটা আসবে, ডিসকাউন্ট প্রাইসে আসবে, তখন আমরা এখান থেকে বাই করার চিন্তা ভাবনা করব, তাই না? তো মার্কেট আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এইখানে ধরেন এই যে এইখানে আপনাকে 1 লাখ টাকায় মার্কেট হিট করছে, এখান থেকে মার্কেট আপনাকে বলতেছে যে এখান থেকে আপনি ক্রয় করেন, এখান থেকে মার্কেট আরও উপরে উঠবে। তো মার্কেট এখান থেকে উপরে উঠবে, কিন্তু আমরা এখান থেকে, এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এখান থেকে আমরা কখনোই বাই করবো, মানে এখান থেকে এটা হচ্ছে আমাদের অনেক বেশি প্রাইস হয়ে গেছে। আমরা যখন প্রাইস একটু ডিসকাউন্ট আসবে তখন থেকে বাই করব, তাই না? প্রাইস যখন এই যে এখানে নেমে আসলো, ধরেন এখানে নেমে আসছে 95,000-এ যখন নেমে আসছে, তখন আমরা এখান থেকে বাই করতেছি। তো এটার মানে এই যে মার্কেটে কখনোই, আর এটা হচ্ছে আক্স প্রাইস, আর এখানে মার্কেট বিট করতেছে। মার্কেট কিন্তু এই যে এখানে যে ফরেক্স মার্কেট যে এখানে উঠানামা করে, এগুলো কিন্তু আক্স এবং বিটের মাধ্যমে উঠানামা করে। মার্কেট এখানে চাচ্ছে যে আপনারা এখান থেকে কিনেন, কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু এখান থেকে সবাই কিনবে না। যারা বুদ্ধিমান তারা কিন্তু এখান থেকে কিনবে, আবার যারা আরো চালাক তারা কিন্তু আরো নিচ থেকে কিনবে। মার্কেট কিন্তু এখান থেকে আপনাকে কিনতে বলবে, কিন্তু আপনি কিনবেন এখান থেকে ডিসকাউন্ট প্রাইসে আপনি কিনবেন। তো কেউ কেউ এখান থেকে, এইটাই বোঝানো হয়েছে যে কেউ কেউ এখান থেকে কিনবে, কেউ কেউ এই জায়গা থেকে কিনবে, কেউ কেউ এই জায়গা থেকে কিনবে। তো আমাদের উচিত ডিসকাউন্ট প্রাইস থেকে কিনা। এই যে দেখেন মার্কেট এখান থেকে কিন্তু উপরে উঠছে এবং এখান থেকে আমরা এখান থেকে মার্কেট কিন্তু এখানে আপনাদের কিনতে বলতেছে, কিন্তু আপনারা কিনবেন ডিসকাউন্ট প্রাইসে। মার্কেট একটু নিচে আসবে যখন, তখন আপনারা এখান থেকে কিনবেন, বাই করবেন, মার্কেট তখন উপরে চলে যাবে। এখান থেকে এইটাই বোঝানো হয়েছে এবং এইটার সঙ্গে আজকের ভিডিওটা খুবই রিলেটেড আছে, এই জন্য আমি এটা আপনাদের বুঝাইলাম আগে। গাইজ, সর্বশেষ হয়তো আপনারা বুঝতে পারছেন যে মার্কেট কেন উঠানামা করে। মার্কেট এই যে আক্স এবং বিটের মাধ্যমে উঠানামা করে। মার্কেট এখানে উঠছে, উঠার পর মার্কেট এখান থেকে বলতেছে যে আপনারা এখান থেকে কিনেন। তো আমরা কিনবো কোনখান থেকে? এখান থেকে বিট প্রাইস, আমরা মানে এখান থেকে আমরা বিট করতেছি যে এখান থেকে মার্কেট উঠবে বা এখান থেকে আমরা কিনবো। মার্কেটে কখনোই এখান থেকে আপনারা কিনবেন না, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন, বা এখান থেকে মার্কেটের প্রাইস বেশি থাকে। আপনারা যখন ডিসকাউন্ট প্রাইসে চলে আসবে তখন এখান থেকে বাই করার চেষ্টা করবেন, বুঝছেন? তো মার্কেটে এভাবেই মার্কেটে কিন্তু উঠানামা হয়, এই যে প্রাইজের মাধ্যমেই। আপনারা দেখবেন মার্কেটের ভিতরে প্রাইস কিন্তু উঠানামা করতেছে। উঠানামা করে কেন? মার্কেটে যে যখন মনে করেন বেশি দাম থাকে, তখন এখান থেকে যখন ডিসকাউন্ট প্রাইজে চলে আসে তখন আমরা এখান থেকে বাই করি। এই জন্য মার্কেট বারবার উঠানামা করে এভাবে। কারণ একটা প্রাইস কখনোই সবসময় বৃদ্ধি পায় না, এভাবে কখনোই উপরে যায় না এক লেভেলে। সবসময় সব দিক থেকে প্রাইস এইভাবে হয়, এভাবে হয়, এভাবে উপরে নিচে উঠতে উঠতে কিন্তু মার্কেট আস্তে আস্তে উঠে, একবারে কিন্তু এভাবে উঠে যায় না। এই মার্কেটে এই উঠানামা যে এখানে উঠানামা করতেছে, এটাই হচ্ছে প্রাইজেকশন, এটাই হচ্ছে প্রাইজেকশন টপিক, যেটা আগে আমি আপনাদের এখানে বুঝাই দিলাম যেন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ফরেক্স মার্কেটে কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন এটা গুরুত্বপূর্ণ এটা আমি অনেক আগেই বুঝাইছি, আবারও এটা আমি আলোচনা করতেছি। কারণ প্রাইজেকশনের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাই অনেক গুরুত্বপূর্ণ এখানে। কারণ এখান থেকে আপনারা দেখেন মার্কেট কিন্তু এই যে এখানে আমি আপনাদের বলছিলাম যে মার্কেট কিন্তু ওভারঅল এক ট্রেন্ডে চলে না, মানে ওভারঅল এভাবে যায় না, মার্কেট কিন্তু এভাবে যায়। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখানে দেখেন এই যে মার্কেট কিন্তু এভাবে আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে, আবার আপে আসছে, এভাবে ডাউন আপ করতে করতে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। এটা হচ্ছে ট্রেন্ডও বলা যায়। এই যে আপনারা দেখেন এখান থেকে এই যে ট্রেন্ড, মানে এটা হচ্ছে আপ ট্রেন্ড এখন চলতেছে। এই যে আপ ট্রেন্ড মানে আপে যাচ্ছে, ও এখন ডাউনে যাচ্ছে না।
তাই না? অল্প ডাউনে আসতেছে। এটা হলো কি ডাউন? এটা হচ্ছে প্রাইজের কারেকশন। বলতে এটা কি, প্রাইজের কারেকশনটা কি, মানে ডিসকাউন্ট প্রাইজে আসতেছে আর কি। তো এখান থেকে মার্কেট যখন আপে গেছে, তখন মার্কেট তো কেউ এখান থেকে উপর থেকে কেউ বাই করবে না, তাই না? মার্কেট সবাই চাবে যে এখান থেকে একটু ডিসকাউন্ট প্রাইজে আসুক, আমরা এখান থেকে বাই করব। আপনি বাস্তব ক্ষেত্রেও যে কোনো জিনিস যদি কিনতে চান, যে কোনো পণ্য যদি কিনতে চান, যখন প্রাইস আপে থাকে তখন কিন্তু ওটার প্রায়োরিটি মানুষ বেশি একটা দেয় না, বা ওইটা মানুষ বেশি কিনতে চায় না। মানুষ চায় যে প্রাইসটা যখন একটু ডিসকাউন্ট হবে আমরা এখান থেকে কিনবো, বা কোনো শপে যদি কোনো ডিসকাউন্ট দেয় কোনো কিছু, ওইখানে কিন্তু অনেক মানুষ ওইখান থেকে বাই করার চেষ্টা করে, অনেক মানুষ কিনে ওইখান থেকে। এটাই বোঝানো হয়েছে যে এখানে আপনারা দেখতে পারবেন যে মার্কেটে এখানে সাপোর্ট, এইখানে এটাকে সাপোর্ট আমরা বলতেছি এবং এটাকে বলতেছি আমরা রেজিস্ট্যান্স। মার্কেট রেজিস্ট্যান্স কোনটা? রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকে। মার্কেট বলতে আছে যে এখানে প্রাইস আছে এখন 40 টাকায়, তুমি এখান থেকে কিনো, কিন্তু এখান থেকে আমরা এখান থেকে কিনবো না কখনই। মার্কেট এখান থেকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা এখান থেকে নেওয়ার জন্য প্রস্তুত না। আমরা কখন নেওয়ার জন্য প্রস্তুত হব? যখন মার্কেট ডিসকাউন্ট প্রাইসে আসবে এবং এখান থেকে মার্কেট যখন 40 টাকা থেকে 20 টাকায় চলে আসবে, তখন আমরা এখান থেকে বাই করার চেষ্টা করব। কারণ এটা হচ্ছে একটা ডিসকাউন্ট জোন, আর এটা হচ্ছে পুল ব্যাক বলা চলে, বা প্রাইজের কারেকশন বা রিট্রেসমেন্ট যে কোনো একটা বলা যায়, বুঝছেন? এই যে এই জোনটাকে, এই যে এই নিচে আসলো না, এটা অনেকে ভাবে যে এখান থেকে মার্কেট হয়তো ডাউনে চলে যাবে। না, এটা মার্কেট কখনো এটা ডাউনে চলে যাবে না। আমি গত ভিডিওতে আপনাদের অনেক শিখাইছি এগুলো, যে মার্কেট কখন ডাউনে যায় এবং কখন আপে যায়। ওই ভিডিওটি না দেখলে অবশ্যই দেখবেন, কারণ আমি বেসিক থেকে শুরু করেছি সবকিছু। একটা ভিডিও না দেখলে আরেকটা ভিডিও বুঝবেন না, এবং আমি তো বিগিনারদের জন্যই ভিডিওগুলো মেক করতেছি। সাপোর্ট রেজিস্ট্যান্সটা খুব গুরুত্বপূর্ণ এখানে। আপনাদের আইফোনের চিত্রটা দিয়ে কেন আমি বুঝাইলাম, কারণ এই যে এখানে দেখেন আপনারা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন এবং এটা হচ্ছে আপনাদের মার্কেটের আক্স প্রাইস, মানে এখান থেকে মার্কেট চাচ্ছে যে আপনি এখান থেকে কিনেন। কিন্তু কেউ কেউ বিট করতে আসে, কেউ কেউ কিনবে এই জায়গা থেকে, কেউ কেউ কিনবে এই জায়গা থেকে, কেউ কেউ কিনবে এই জায়গা থেকে। তো এক একজন এক এক জায়গা থেকে কিনবে, কিন্তু মার্কেট এইখান থেকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু এইখান থেকে কিন্তু আমরা কিনবো না কখনোই, কারণ মার্কেট ওভারঅল উপরে গেছে। বেশি প্রাইস থেকে তো আমরা কিনবো না, আমরা চাবো যে একটু প্রাইসটা ডাউনে আসুক, এখান থেকে আমরা কিনবো। তো এটাই বোঝানো হয়েছে এখানে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। গাইজ, এখানে আমরা আরো একটা চিত্র আপনাদের দেখাচ্ছি, যে এখানে মার্কেটে কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এখানে হয়েছে এবং মার্কেট কিন্তু এভাবেই চলে। এগুলো এখানে প্রাইস মার্ক করা হয়েছে এবং এখানে ডেট, আর এখানে হলো আপনাদের এটা হচ্ছে মার্কেট, এই যে দেখেন, আর এটা এগুলো হচ্ছে সাপোর্ট, এগুলো রেজিস্ট্যান্স, সাপোর্ট। আমি আপনাদের বলছিলাম আগের ভিডিওতে যে রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে গেলে ওটা হবে সাপোর্ট, এখান থেকে আবারও মার্কেট উপরে যাবে, আবারও এটা ব্রেক হয়েছে, আবারও এখান থেকে মার্কেট এসে উপরে যাবে। এভাবে আমি আপনাদের গত ভিডিওগুলোতে অনেক সুন্দরভাবে ভিডিওগুলো মেক করছি। আপনারা যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন, কারণ দেখলে আপনাদের ফরেক্স ট্রেডিংটা বেসিক থেকে স্টার্ট আমি করছি, শিখতে পারবেন অনেক কিছু। এখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি। ধরেন মার্কেট, এই যে আমি আপনাদের এটা ক্লিয়ার করি, মার্কেট এই যে এখানে ওভারঅল উঠছে, এখানে ধরেন মার্কেটে কয় টাকা হয়েছে, এখানে ধরেন আপনার 2 টাকা হয়েছে মার্কেটের প্রাইস, তাই না? তো 2 টাকা থেকে আমরা বাই করব না, আমরা বাই করব কোথায়? এখানে ডিসকাউন্ট জোনে আসবে। তখন আমরা এই জায়গা থেকে দেখতেছি মার্কেট এখানে 2 টাকাতে আছে, আমরা 2 টাকা থেকে বাই করব না, কারণ 2 টাকা বেশি প্রাইস হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে চাবো যে মার্কেট যখন 1 টাকায় নেমে আসবে তখন আমরা এখান থেকে বাই করব, এবং এখান থেকে আমরা বাই করলাম। ধরেন এখান থেকে আমরা বাই করলাম, মার্কেট আবারও উপরে গেল, সাপোর্টটাকে ব্রেক দিয়ে দিল, তাই রেজিস্ট্যান্সটাকে ব্রেক দিয়ে দিল। এখানে আবার মার্কেট এখান থেকে চলে গেছে, ধরলাম 3 টাকাতে মার্কেট গেছে, আবার 3 টাকাতে যাওয়ার পর আবার নিচে নেমে আসছে, আবারও কিন্তু 1 টাকাতে আসছে মার্কেট। এখানে একটা সাপোর্ট বানাচ্ছে মার্কেট, বারবার ট্যাপ করতেছে মার্কেট। এখান থেকে আবারও যারা যারা কিনতে পারেনি তারা আবারও এখান থেকে কিনবে। তো এখান থেকে মার্কেট আবারও উপরে উঠছে, এখান থেকে আবারও উপরে উঠে মার্কেট এখান থেকে আবার 2 পয়েন্ট, ধরলাম 2.5 টাকাতে চলে গেছে, 2.5 টাকাতে, 2.5 টাকাতে চলে গেছে এখানে ধরলাম। তো এখান থেকে 2.5 টাকাতে যাওয়ার পরে এখানে মানুষ আবারও এখান থেকে অনেকে কিনতে পারেনি, এখানে আবারও 1 টাকায় চলে আসছে মার্কেট, এখান থেকে আবারও কিনলো। মানে এটা একটা স্ট্রং একটা সাপোর্ট জোন হয়ে গেল আমাদের, কারণ এটা একটা স্ট্রং একটা সাপোর্ট জোন হলো, এখান থেকে অনেকে কিনছে, তাই না? এখন মার্কেট উপরে যাবে, উপরে যে এই যে 3 টাকার যে রেজিস্ট্যান্স জোনটা, এটাকে মার্কেট কিন্তু এখন ব্রেক করে দিল, তাই না? এটাকে ব্রেক করে দিল। এখন মার্কেট ব্রেক করে দেওয়ার পরে এখানে তো প্রাইস বেশি হয়ে গেছে, এখন তো কেউ আবার অনেকে চাবে কিনতে এখান থেকে, তাই না? যেহেতু রেজিস্ট্যান্স জোন ব্রেক হয়ে গেছে, মার্কেট এখানে চাবে আপনাদের এখান থেকে কেনার জন্য। এখানে ধরলাম 5 টাকা হয়ে গেছে প্রাইস,
5 টাকা থেকে মার্কেট এখন তো একটু মার্কেটের প্রাইজের কারেকশন করা দরকার, মানে এখান থেকে আপে গেছে আবার একটু ডিসকাউন্ট জোনে আসবে, তারপরে তো আপে যাবে, তাই না? তো এখান থেকে আবারও মার্কেট এখানে নিচে চলে আসছে, এখান থেকে অনেকে বাই করবে। এই যে বাই করলো 5 টাকা থেকে, আবার যখন মার্কেটে এখানে 4 টাকা হইলো তখন আবার এখান থেকে মানুষ বাই করবে এবং আবারও চলে গেল এখান থেকে, তাই না? এখান থেকে আবারও চলে গেল এবং রেজিস্ট্যান্স চলে গেছে মার্কেট এখানে 60 টাকায় চলে গেছে। 60 টাকা থেকে আবার যখন এখানে মানুষ অনেকে কিনতে চাচ্ছে, কিন্তু এখান থেকে মার্কেট তো এখানে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা তো এখান থেকে কিনবো না, তাই না? আমরা কিনবো কখন? যখন ডিসকাউন্ট প্রাইসে আসবে। এই যে দেখেন মার্কেট ডিসকাউন্ট প্রাইসে আসছে, আবার এটা সাপোর্ট বানাইছে, উপরে উঠছে, এবার উপরে উঠতে উঠতে আবারও রেজিস্ট্যান্স জোনটা একসময় ধরলাম ভেঙে দিছে, তাই না? এই যে রেজিস্ট্যান্স জোনটা ভেঙে দিছে, তার মানে 60 টাকা থেকে আমাদের এখানে এখন হয়ে গেছে 10 টাকা। তো 10 টাকা থেকে তো আমরা বাই করব না, আমরা কখন বাই করব? যখন মার্কেটে এখানে চলে আসবে আবারও 60 টাকাতে বা 6 টাকাতে আসবে, তখন আমরা এখান থেকে বাই করার প্ল্যান করব, তখন মার্কেট দেখবেন আবারও উপরে চলে যাবে। এভাবেই মার্কেটের অ্যালগোরিদমটা তৈরি করা হয়েছে, বা এভাবেই মার্কেট এখান থেকে ফরেক্স মার্কেট এভাবেই চলে, ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেক করতে হবে আপনাদের অবশ্যই। সহজ ভাষায় বলতে আমি একটা বুঝাই, মার্কেটে আমরা সাপোর্ট থেকে কিনবো এবং রেজিস্ট্যান্স থেকে সেল করে দিব, বুঝছেন? আবারও এখান থেকে কিনবো, আবারও এই যে রেজিস্ট্যান্স জোন ব্রেক করে দিচ্ছে, আবারও এখান থেকে সেল করে দিব, আবারও এখান থেকে কিনবো, আবারও এইখান থেকে সেল করে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে মেইল অ্যালগোরিদম আর কি। মার্কেট প্রাইজের কালেকশন নিয়ে চলে, কখনোই মার্কেট এভাবে চলে যায় না, বা এভাবে সবসময় ডাউনে আসলে এভাবে ডাউনে চলে আসে না। মার্কেট একটা নিয়ম মেনটেন করে চলে। আচ্ছা, আপ ট্রেন্ডে তো দেখাইলাম, এখন ডাউন ট্রেন্ডে আপনাদের বিষয়টা তুলে ধরি, যে ডাউন ট্রেন্ডে মার্কেট যখন থাকবে তখন আমরা কিভাবে এখান থেকে বাই করব। এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখেন মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে, এই যে মার্কেট ডাউন, এখান থেকে তো এখন কখন আপে করবেন? এই যে মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে, মানে এখন তো অনেক ডাউন হয়ে গেছে, এখান থেকে এখন একটা বাই করব। মার্কেট কতদিন আর ডাউনে থাকবে? ধরেন এখান থেকে এখন বাই আসবে, এখন মানুষ বাই করবে। তো মার্কেট এখান থেকে ধরেন প্রাইস নেমে আস্তে আস্তে এখান থেকে চলে আসছে এখান থেকে 3 টাকাতে এবং এখানে চলে আসছে 1 টাকাতে, 1 টাকাতে প্রাইস চলে আসছে। এখন তো এখান থেকে বাড়বে প্রাইস, তাই না? যেহেতু অনেক ডাউনে চলে আসছে এবং 3 টাকাতে মার্কেট ছিল, এখান থেকে 1 টাকাতে চলে আসছে এবং এখানে তো অনেক প্রাইস ছিল, এখানে ধরলাম আমি 50 টাকা ছিল, 50 টাকা ছিল, 50 টাকা থেকে 1 টাকায় নেমে আসছে, অনেক সেল হয়ে গেছে মার্কেটে। তো আমরা এখান থেকে এখন বাই করব। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। এখান থেকে মার্কেট এখান থেকে বারবার ট্যাপ হচ্ছে, এখান থেকে যখন এই 3 টাকা থেকে রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট ব্রেক করে দিবে, তখন আপনাদের এটা একটা কনফার্মেশন হয়ে গেল। এটা হলো আমাদের একটা ফার্স্ট কনফার্মেশন, তাই না? এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, তাই না? এখান থেকে অনেকে বাই করবে, এই জায়গা থেকে মার্কেট অনেকে বাই করবে। তো আমরা এখান থেকে বাই করব না, আমরা কোনখান থেকে বাই করব? এটা হচ্ছে আমাদের অনেক দাম বেড়ে গেছে, এখান থেকে আমাদের 4 টাকা হয়ে গেছে, 4 টাকা থেকে আমরা কখনোই বাই করব না। আমরা প্রাইস যখন একটু কারেকশন নিবে, এখান থেকে যখন আবার নিচে চলে আসছে প্রাইস, এখান থেকে আমরা বাই প্ল্যান করব, কারণ প্রাইস এখানে আবার 4 টাকা থেকে আবারও 2 টাকায় নেমে আসছে, 2 টাকা থেকে আমরা বাই করব, প্রাইস আবারও উপরে চলে যাবে, এভাবেই, বুঝছেন? তো মার্কেটে এখান থেকে এই কনসলিডেশন জোনেও বা বাই করা যাবে না, বাই সেল করা যাবে না। এখানে এই যে ধরেন মার্কেট এখানে সাইডওয়েজ, এখানে কখনোই বাই করবে না, এখানে বাই করলে আপনাদের লসের সম্ভাবনা বেশি থাকবে, কারণ এখানে মার্কেট এখানে ধরেন 1 টাকায় আছে, এখানে আবার 2 টাকায়, এখানে আবারও 1 টাকায়, এখানে 2 টাকায়, এখানে মার্কেট কোথায় যাবে মার্কেট নিজেও জানে না। তো মার্কেট যখন যেটা ব্রেক করবে, ধরেন যদি নিচে যদি ব্রেক করে দেয়, মানে 1 টাকার নিচে যদি নেমে আসে মার্কেট, এখানে লাইনটা যদি ব্রেক করে দেয়, এখানে আপনারা জোন মার্ক করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, এখানে রেজিস্ট্যান্স জোন মার্ক করবেন, এখানে সাপোর্ট জোন মার্ক করবেন। ধরেন সাপোর্ট জোনটাকে মার্কেট ব্রেক করে দিল, মানে 1 টাকার নিচে মার্কেট চলে আসলো, তখন আপনারা এখান থেকে মার্কেট ওভার সেল হয়ে গেছে, এখান থেকে আপনারা যখন একটু কনসোলেশন নিবে প্রাইস, তখন আপনার এখান থেকে আবারও একটা সেল করবেন, এই যে সেল, বুঝছেন? আবার যখন বাই ধরলাম, এখান থেকে বাইয়ে চলে গেছে, রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেক দিয়ে দিছে, ধরলাম রেজিস্ট্যান্সটাকে ব্রেক দেওয়ার পর এখান থেকে আমরা তো বাই করব না কখনই, মার্কেট এখানে 3 টাকা প্রাইস চলে আসছে, তো আমরা বাই করব এখান থেকে। মার্কেট যখন আবারও 2 টাকা আসবে, তখন আমরা এখান থেকে ডিসকাউন্ট থেকে বাই করব। এখানেই এভাবে মার্কেট আপনারা বাই সেল করবেন, কখনোই আপনারা উপর থেকে বাই করবেন না, বা নিচ থেকে আপনারা
কখনোই সেল করবেন না। আমরা নিচ থেকে বাই করার চেষ্টা করব, উপর থেকে সবসময় সেল করার চেষ্টা করব, তাইলে মার্কেটে আপনারা প্রফিট করতে পারবেন। আমি আশা করব আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন। আমি আরও একটা বিষয় আপনাদের তুলে ধরি, মার্কেট কিন্তু সবসময় সাপোর্ট কিন্তু এভাবে হয় না যে সোজাভাবে মার্কেট সবসময় সাপোর্ট কিন্তু হয় না। মার্কেটের সাপোর্ট এভাবেও হইতে পারে, সোজাও হইতে পারে, তাই না? মার্কেটের সাপোর্ট এভাবে কীভাবে হয়? এই যে ধরেন মার্কেট এখান থেকে বারবার উপরে উঠতেছে, এই জোন থেকে বারবার উপর থেকে উঠতেছে, এখান থেকে সাপোর্ট হচ্ছে, আবার রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে দিচ্ছে। এই যে দেখেন কীভাবে হচ্ছে এখান থেকে, এই যে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, এটাকে ব্রেক করে দিতেছে মার্কেট, আবারও সাপোর্ট থেকে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন। মানে মার্কেটে এভাবেও সাপোর্ট হয়, আবার এভাবেও সাপোর্ট হয়, বুঝছেন? দুইভাবেই সাপোর্ট হয়, এভাবেও হইতে পারে সোজাভাবে, আবার উপরেও যাইতে পারে। যখন এভাবে সাপোর্ট হবে তখন মার্কেট কিন্তু এখানে এখানে উঠানামা করবে, তখন মার্কেট উপরে নিচে যাওয়ার সম্ভাবনা কম। আবার যখন যদি এইভাবে হয় তাহলে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আছে, মানে মার্কেট এখান থেকে আপে আপে যাচ্ছে, মার্কেট এখান থেকে আপে আপে যাচ্ছে। তো এভাবে আপনারা দেখবেন বিষয়টা, সবসময় সাপোর্ট যে এভাবে হবে তা না, সাপোর্ট এভাবেও হইতে পারে। সাপোর্ট দুইভাবে হয়, এভাবেও হয়, এই যে এই সোজাভাবেও হয়, আবার এভাবেও হয়, উপর দিকেও যায়, আবার নিচ দিকেও সোজাভাবে সাপোর্ট হয়। ঠিক আছে? তো মার্কেটে আপনারা এভাবে এগুলো লক্ষ্য করবেন, তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা এখানে দেখি মার্কেট এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। তো আমরা এখান থেকে বাই হয়েছে, এখান থেকে বাই হয়েছে, এখান থেকে বাই হয়েছে, এখান থেকে আবারও বাই হয়েছে, আর এখান থেকে রেজিস্ট্যান্স জোনগুলো মার্কেট বারবার ব্রেক করে দিতে আছে। তো আমরা এটা হচ্ছে নতুন রেজিস্ট্যান্স জোন মার্কেট ক্রিয়েট করছে। মার্কেটে আমরা এক সময় দেখতেছি যে মার্কেট এটা রেজিস্ট্যান্স জোন পর্যন্ত গেল না, না যাওয়ার ফলে মার্কেট কিন্তু এই যে সাপোর্ট জোনটাকে একসময় ব্রেক দিয়ে দিছে। ঠিক আছে, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স জোন পর্যন্ত যায় নাই। ধরলাম এখানে প্রাইস ছিল আপনার 20 টাকায়, প্রাইস ছিল এখানে 20 টাকা, মার্কেট চলে গেছিল 30 টাকা পর্যন্ত, মার্কেট চলে গেছিল 30 টাকা পর্যন্ত। আর প্রাইস এখানে এক সময় এসে 20 টাকাকে মার্কেট ব্রেক দিয়ে দিবে, মানে এই ট্রেন্ড লাইন যে ছিল এটা হচ্ছে ট্রেন্ড লাইন বলা চলে, এইটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন করে করে মার্কেট যাচ্ছে, এই যে ট্রেন্ড, মানে ট্রেন্ড ফলো করতেছে। আপনাদের বলছিলাম না সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এগুলো ওই যে প্রাইস অ্যাকশনের মাধ্যমে আলোচনা করা হয়, আপনাদের আগেই তো আমি বলছিলাম। তো এগুলো দেখেন, এখান থেকে মার্কেট দেখেন 20 টাকাকে মার্কেট কিন্তু এখানে ব্রেক দিয়ে দিছে, মানে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন কিন্তু মার্কেট আর আপ ট্রেন্ডে থাকবে না, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। এভাবে আমরা বুঝতে পারবো এইটার মাধ্যমে যে মার্কেট ডাউনে শিফট হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু ব্রেক করে দিছে সাপোর্ট জোনটাকে, তাহলে আমাদের এটা হয়ে যাবে নতুন একটা রেজিস্ট্যান্স জোন। তো রেজিস্ট্যান্স জোনে মার্কেট যখন আবারও এখানে প্রাইস তখন কততে আসছে, এখানে যদি 20 টাকার প্রাইস থাকে, এই জায়গাতে 20 টাকা যদি থাকে, এখানে 18 টাকা হয়ে গেছে প্রাইস, মানে দাম কমে গেছে। আর এখান থেকে কীভাবে কনফার্মেশন পাইলাম যে মার্কেট এখানে সেলে যাবে, এখানে ব্রেক করে দিছে ট্রেন্ড লাইনটা, এটা আমাদের একটা ফার্স্ট কনফার্মেশন, এটা একটা ব্রেক করে দিছে। আবার এখানে মার্কেট 18 টাকাতে চলে আসছে। আবার এখানে মার্কেট যখন কনসোলিডেশন নিবে ডাউন ট্রেন্ডের সময় এরকম, এখানে মার্কেট ওভার সেল হয়ে গেছে, এখান থেকে আমরা সেল করব না, মার্কেট যখন আবারও পুল ব্যাক নিতে যাবে এখান থেকে আমরা সেল করব। ঠিক আছে, এভাবে আর কি প্রাইস অ্যাকশনের আলোচনাগুলো করা হয়। তো আমরা এখানে দেখি 18 টাকাতে প্রাইস আসছে এখানে, আবার এখান থেকে আমরা এখানে আমরা কি খুঁজবো, এখানে এই জায়গাতে আমরা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন খুঁজবো। ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের ভিডিও অনেক দেওয়া আছে, দুই একটা, ওগুলো আপনার ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলে আপলোড দেওয়াই আছে। কোন কোন জায়গায় ক্যান্ডেলস্টিক কনফার্মেশন খুঁজবেন ওগুলো আমার চ্যানেলে আপনারা প্লেলিস্ট আকারেই দেওয়া আছে, সব কিছু ভিডিও খুঁজলেই পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন খুঁজবো, এখানে মানে আন্দাজে ট্রেডটা নিতে যাব না, এখান থেকে আমরা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন যদি আমরা পাই, এখানে ধরেন আমরা বিয়ারিশ এঙ্গলফিন ধরেন আমরা এখান থেকে পাইলাম, বিয়ারিশ এঙ্গলফিন পাওয়ার মাধ্যমে এখান থেকে আমরা ট্রেডটা প্ল্যান করলাম, এখান থেকে আমাদের সেল, মানে এখান থেকে আমরা বিয়ারিশ এঙ্গলফিন পাওয়ার কারণে এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করলাম, স্টপ লস দিলাম এর উপরে এবং টেক প্রফিট দিলাম 1:3 বা এর নিচে, এভাবে কিন্তু টেক প্রফিটটা আমাদের হিট হয়ে যাবে, বুঝছেন? তো এই হচ্ছে ট্রেন্ড লাইন, ব্রেক আউট ব্রেক ডাউন এভাবেই হয়, বুঝছেন? এটা হচ্ছে ব্রেক ডাউন হয়েছিল। তো আমি আপনাদের আরও একবার বুঝিয়ে দিই, এভাবে ট্রেন্ড লাইন করে করে মার্কেট উপরে উঠতে আসে, এই যে দেখেন আপনারা, এই যে ট্রেন্ড লাইন মেক করে করে মার্কেট উপরে উঠতে আসে, এই যে
মার্কেট উপরে উঠতেছে ট্রেন্ড লাইন মেক করে করে, মানে সাপোর্টে ট্যাপ দিল, আবার রেজিস্ট্যান্সকে ব্রেক করে, এই যে রেজিস্ট্যান্স এটাকে ব্রেক করে দিল, আবারও সাপোর্টে ট্যাপ দিল, আবারও রেজিস্ট্যান্সকে এই যে ব্রেক করে দিল। এক সময় এসে এই সাপোর্ট জোনটাকে মার্কেট এই যে ব্রেক দিয়ে দিল, এই যে এটা একটা সাপোর্ট জোন, এটাকে মার্কেট ব্রেক দিয়ে দিল। তারপরে মার্কেটের প্রাইস অনেক ডাউন হয়ে গেছে, আমরা চাবো যে আরেকটু কনসোলিডেশন হোক, এই যে কনসোলিডেশন হয়েছে, তারপর এখান থেকে আপনারা সেল করবেন, প্রাইস কিন্তু আবার ডাউনে চলে আসবে, বুঝছেন? তো এই কনসেপ্টগুলো এখানে প্রাইস অ্যাকশনের ভিতরে আলোচনা করা হয়েছে। ট্রেন্ড লাইনটা বুঝাইলাম, এখন আমি আপনাদের ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনের বিষয়টা বুঝাই। এই যে দেখেন মার্কেটে আমি এখানে একটা জোন ক্রিয়েট করে নিলাম, ধরেন এই যে আমি এখানে একটা জোন ক্রিয়েট করে নিছি। তারপরে মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জোনের, এটা হলো আমাদের একটা সাপোর্ট জোন, এটা রেজিস্ট্যান্স জোন, এখানেই মার্কেট ঘুরপাক খাচ্ছে। মানে প্রাইস এখানে প্রাইস আসতে হলো আপনার 3 টাকাতে, এখানে প্রাইস 1 টাকাতে, এই যে আবারও নেমে আসলো 1 টাকাতে, আবার 3 টাকায় গেল, আবার 1 টাকায় আসলো। এভাবে মার্কেট এই জায়গাতে বারবার শুধু এভাবে চলাফেরা করতেছে, মানে এই জোনটাকেও ব্রেক করতেছে না, এই জোনটাকেও ব্রেক করতেছে না। তাহলে আমরা এখন কি বুঝবো? মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গেছে। সাইডওয়েজ মার্কেটে কখন আপনারা ট্রেড করবেন না। আপনারা সাইডওয়েজ মার্কেটে যদি ট্রেড করেন তাহলে ট্র্যাপ হবেন এখানে এবং লস হবে। তো এখানে মার্কেট নিজেও জানতেছে না যে মার্কেট কই যাবে, মার্কেট কোথায় যাবে। তো আপনারা এখানে কিভাবে ট্রেড করেন, তাই না? তো আমরা যখন দেখি মার্কেট এই যে এই জোনটাকে যখন ব্রেক করে দিল, এই যে রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট ব্রেক করে দিল, মানে এখানে প্রাইস ছিল 1 টাকাতে, মার্কেট এখন চলে আসছে আপনাদের 4 টাকাতে। 3 টাকায় প্রাইস ছিল এখানে, এখানে মার্কেট ব্রেক করে, এই যে ব্রেক হয়ে গেছে, ব্রেক করে মার্কেট এখন 4 টাকাতে চলে আসছে। তো আমরা এখন 4 টাকা থেকে কখনোই বাই করব না। আমরা যখন মার্কেটে এই যে এখানে প্রাইস আসবে তখন আমরা এখান থেকে বাই প্ল্যান করব, ঠিক আছে? আর এইটা হচ্ছে ব্রেক আউট। এই যে এই জোনটা, এখানে এই যে এইটা যে ব্রেক হয়ে গেল না, উপরে যেহেতু ব্রেক হয়েছে, এটাকে আমরা বলবো ব্রেক আউট, ঠিক আছে? আমরা এখান থেকে যে বাই করব, স্টপ লস দিব, এই যে এখানে নিচে টার্গেট রাখবো 1:3 বা 1:4 টার্গেট রাখলাম, ইজিলি হিট হয়ে যাবে কিন্তু, বুঝছেন? তারপর ব্রেকডাউনটা বুঝাই। মার্কেট ধরেন এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ধরেন এই যে এখান থেকে মার্কেট আবারও নিচে চলে আসছে, উপরে ধরেন ব্রেক দেয়নি, মার্কেট এখানে আবারও নিচে চলে আসছে, এই নিচেরটাকে ব্রেক দিয়ে দিছে, তাই না? প্রাইস ধরেন এখানে 3 টাকায় ছিল, এই জায়গা থেকে 3 টাকায় ছিল, প্রাইস নেমে চলে আসছে এখান থেকে, মানে 1 টাকা মাইনাস হয়ে গেছে প্রাইস, ধরেন 1 টাকা মাইনাস প্রাইসে চলে আসছে। তাইলে আমরা এখান থেকে সেল করব না, তাই না? এটা হচ্ছে ব্রেক ডাউন, যে এখান থেকে আমরা সেল করব, তাই না? এই যে এইটা হচ্ছে আমাদের ব্রেকডাউন, মানে এখান থেকে যেহেতু এটা ব্রেক করে দিছে এই জায়গাতে, মানে বারবার কিন্তু এই জোনে ট্যাপ করছিল, একবারও ব্রেক করতে পারেনি কোনো জায়গা, ধরলাম এইটাও ব্রেক করতে পারেনি। এই যে আমি এটা রিমুভ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ধরলাম যে মার্কেট এখানে ব্রেক করতে পারেনি, উপরেরটা ব্রেক করতে পারেনি, নিচেরটা ব্রেক করে দিছে, এটা হচ্ছে আপনাদের ব্রেক ডাউন। নিচেরটা যেহেতু ব্রেক হয়েছে, এটা ব্রেক ডাউন। প্রাইস এখানে নেমে আসছে আপনাদের -1 টাকাতে, ধরলাম -1 টাকাতে নেমে আসছে। তাইলে এখান থেকে 1 টাকা -1 টাকা প্রাইস ছিল, এখানে -1 টাকাতে নেমে চলে আসছে প্রাইস। তো -1 টাকাতে যখন নেমে চলে আসছে, তখন -1 টাকা থেকে তো আমরা কখনোই সেল করব না। প্রাইস এখানে মানে প্রিমিয়াম জোনে আসছিল, আমরা ডিসকাউন্ট জোন থেকে সেল করব। তো এখানে যেহেতু বেশি সেল হয়ে গেছে, এখান থেকে আমরা সেল করব না। মার্কেট এই জায়গা থেকে সেল দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা এখান থেকে সেল করব না। আমরা সেল করব কোথায়? এখানে একটু প্রাইজের কারেকশন হবে, এই যে প্রাইজের কারেকশন হয়েছে, এই জায়গা থেকে সেল করব এই পর্যন্ত, তাই না? এভাবে ব্রেকআউট ব্রেকডাউন আলোচনা করা হবে এখানে প্রাইস অ্যাকশনের ভিতরে। গাইজ আরো একটা বিষয় আমি আপনাদের এখানে যে দেখাইছি, যে মার্কেট কিন্তু অনেকবার এখানে ট্যাপ করে দেখাইছি, এটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাইছি। মার্কেট কিন্তু এই যে বারবার কিন্তু এই একই জোনে বারবার কিন্তু ট্যাপ করে না কখনোই। মার্কেট সর্বোচ্চ 2 থেকে 3 বার ট্যাপ করে। তো আমি আপনাদের এই যে দেখাই, মার্কেট কিন্তু এই যে এখানে ধরেন একটা ট্রেন্ড লাইন হয়েছে, মানে এখানে একটা আপনাদের সাপোর্ট জোন হয়েছে। তো সাপোর্ট জোন হওয়ার পরে এখানে মার্কেট কিন্তু 2বার থেকে 3বার হাইস্ট ট্যাপ করবে। যেখানে একবার ট্যাপ করছে, এখানে একবার ট্যাপ করছে, এখানে ধরলাম আর একবার ট্যাপ করবে, শুধু 3 থেকে 4 বার হাইস্ট ট্যাপ করবে। তারপরে কিন্তু যে কোনো একদিকে মার্কেট চলে যাবে। তারপরে ধরলাম মার্কেট এখানে ব্রেক দিয়ে দিবে, এখানে ডাউন মানে ব্রেক ডাউন হয়ে যাবে, অথবা এখান থেকে মার্কেট এই যে এখানে যে ক্রিয়েট করছে না, অথবা মার্কেট এখান থেকে এটা এখান থেকে ব্রেক আউট হয়ে যাবে, বুঝছেন? হয় ব্রেকডাউন হবে 3 থেকে 4 বার ট্যাপ করার পরে এই জোনে, হয় ব্রেকডাউন হবে, হয় ব্রেক আউট হবে,
বুঝছেন, যে কোনো একদিকে হবে। আর আমি আপনাদের এটা বোঝানোর ক্ষেত্রে বুঝাইছি, এতবার কিন্তু মার্কেট একই জোনে ট্যাপ করে না। গাইজ, এটা আমাদের লাস্ট টপিক। এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ব্রেকআউট এগুলো দেখানো হয়েছে। এই যে দেখেন মার্কেট এখানে কিন্তু আপ ট্রেন্ডে আছে। এই যে দেখেন মার্কেট কিন্তু এবার কিন্তু আপনাদের চার্ট দিয়ে আমি দেখাই দিচ্ছি। মার্কেট এই যে এখানে কিন্তু দেখেন আপনারা, এই যে আপ ট্রেন্ডে আছে, তাই না? মার্কেট এখানে আপ ট্রেন্ডে আছে। এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন বানাইছিল, বেশি প্রাইস হয়েছে এখানে, ধরলাম 5 টাকা প্রাইস। এখানে আবার চলে আসে নিচে কনসোলিডেশন নেওয়ার জন্য। আপনারা এই জায়গা থেকে বাই করবেন। আর এই জায়গাতে দেখেন আপনারা এখানে কিন্তু অনেক মাল্টিপল বার এই জায়গাতে ট্যাপ করেছে। এই যে দেখেন এই জায়গাতে কিন্তু মাল্টিপল বার এখানে ট্যাপ করছে, তাই এখান থেকে আপনারা বাই করবেন। এখান থেকে কিন্তু অনেকে বাই করছে, তাই যে এখান থেকে আপনারা সাপোর্ট জোন বানাইছে, এইখান থেকে আপনারা বাই করবেন। সাপোর্ট থেকে এখানে যদি আমরা 5 টাকায় প্রাইস হয়, এখানে আমাদের প্রাইস চলে আসছে 3 টাকাতে। 3 টাকা থেকে আমরা বাই করলাম। রেজিস্ট্যান্স জোনটা আবারও ব্রেক দিয়ে দিল। আবারও এখান থেকে মার্কেট 3 টাকাতে চলে আসছে। আবারও এখান থেকে যারা যারা বাই করতে পারেনি তারা এখান থেকে বাই করবে, তাই না? এখান থেকে যারা যারা বাই করতে পারেনি তারা আবারও বাই করলো। এখানে আবারও মার্কেট বাইরে চলে গেল। এখান থেকে রেজিস্ট্যান্স জোনে চলে আসছে। রেজিস্ট্যান্স জোন থেকে কি করি আমরা? সেল করি। তো রেজিস্ট্যান্স জোন থেকে যারা যারা এখান থেকে বাই করছে তারা এখান থেকে সেল করে দিবে। এই জন্য মার্কেট কিন্তু নিচে চলে আসছে, কারণ এখান থেকে যারা যারা বাই করে প্রফিট করে ফেললো তারা কিন্তু এখান থেকে সেল করে দিল। কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়াল সেল না, বুঝছেন? এই সাপোর্টটাকে যদি ব্রেক করে দিত তাহলে কিন্তু সেল আসতো, কিন্তু সাপোর্টটাই কিন্তু আমাদের ব্রেক করে দেয়নি মার্কেট। সাপোর্টটাকে ব্রেক করে দেয়নি, এই জন্য মার্কেট এখান থেকে আবারও উপরে উঠে গেছে। আবারও যারা যারা এখান থেকে বাই করার সুযোগ পায়নি তারা এখান থেকে বাই করে দিল 3 টাকাতে। তারপর আবারও মার্কেট এখানে নতুন একটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এখানে মার্কেট নতুন একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একসময় এখান থেকে আবারও ব্রেকআউট করে দিছে। আমি আপনাদের যে এতক্ষণ যে ব্রেকআউট ব্রেকডাউন শিখাইলাম, এই যে দেখেন মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট করে দিছে, মানে এটাকে ব্রেক করে দিছে, রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে দিছে, তার মানে এটা হচ্ছে ব্রেকআউট জোন। তো আমার ব্রেকআউট হয়ে গেল এখান থেকে। তো ব্রেকআউট হওয়ার পরে এখানে প্রাইস ধরলাম 20 টাকাতে চলে আসছে, প্রাইস 20 টাকাতে আসছে। 20 টাকা থেকে মানুষ তো কখনোই বাই করবে না, তাই যখন একটু কনসোলিডেশন হবে, মানে একটু পুল ব্যাক হবে, তখন থেকে মানুষ বাই করবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের, যেহেতু এটা রেজিস্ট্যান্স জোন ছিল, এটা রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট যেহেতু এই জায়গাতে ব্রেক করে দিছে, সেহেতু এটা আমাদের এখন সাপোর্ট জোন হয়ে যাবে, তাই না? সাপোর্ট জোন হয়ে যাবে। এই জন্য মার্কেট এখান থেকে সাপোর্টে আবারও ট্যাপ দিয়ে দিছে, আবারও মার্কেট কিন্তু উপরে চলে গেছে। এগুলোই বোঝানো হয়েছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাপোর্ট রেজিস্ট্যান্সের এটাই শেষ ভিডিও ছিল, কারণ এগুলোই বেসিক ধারণাগুলো ক্লিয়ার করলে আপনাদের ট্রেড নিতেও সুবিধা হবে এবং মার্কেটকে বুঝতেও আপনাদের ইজি হয়ে যাবে। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমাকে পার্সোনাল টেলিগ্রামে গিয়ে মেসেজও দিতে পারেন। পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, মেসেজ দিবেন আমাকে, সমস্যা নেই, আমি ক্লিয়ার করার চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো। আর আরেকটা বিষয়, আমি কিন্তু ফ্রি ফরেক্স ট্রেডিং কোর্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিগিনারদের জন্য শুরু থেকে স্টার্ট করছি। যারা যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিগিনার শুরু করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলের প্লে লিস্টটা ফলো করতে পারেন। আশা করি শুরু থেকে আমার ভিডিওগুলো দেওয়া হচ্ছে, শুরু থেকে আপনারা বেটার একটা আউটপুট পাবেন। আর চ্যানেলে যারা অবশ্যই সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো ভিডিও মেক করতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো গাইজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইজ।